আবহমান মনোরম পরিবেশ বলে দেয় এটা গ্রাম অঞ্চল এবং শীতের সকাল। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রাম অঞ্চল থেকে অনেক কিছু জিনিস হারিয়ে গেছে, শুধু রয়ে গেছে ঐতিহ্যবাহী খেজুর রস। আর আমরা এই ঐতিহ্যকে তুলে ধরার জন্য আজকে আমাদের প্রতিবেদন। শক্তিপুর থানা বেলডাঙ্গা টু বোলারপাড়া সমাজে একটি ঐতিহ্যবাহী খেজুর বাগান, যেখানে প্রায় 300-র ওপর খেজুর গাছ আছে। আর এখানে ভেজাল মুক্ত উন্নত খেজুর গুড় বানানো হয়। আসুন এখানে খেজুর গুড় বানানোর যে প্রক্রিয়া আপনাদেরকে দেখাবো প্রথম থেকে শেষ অবধি, সঙ্গে থাকুন। গ্রাম অঞ্চলে শীতকালীন সুমিষ্ট খেজুর রস এবং সুস্বাদু খেজুর গুড়ের আভা নানান জনপদে ছড়িয়ে পড়ে। আসুন এখানে আজকে যিনি আমাদের সঙ্গে আছেন, প্রায় 15 বছর থেকে এখানে ভেজাল মুক্ত খেজুর গুড় বানায়। আসুন ওনার মুখ থেকে শুনি। আপনার নাম? আমার নাম খোঁজ মোহাম্মদ শেখ। কোথা থেকে এসেছেন? আমি এসছি বরচাঁদগাঁ থেকে। কত বছর থেকে এই পাশে আছে? আছি আপনার 14-15 বছর থেকে আছে। এই খেজুর গুড় বানানোর যে প্রক্রিয়া মানে কোন মাস থেকে শুরু হয়? ওটা আপনার কার্তিক মাসে আপনার গাছটা কামাইতে হয়। কার্তিক মাস থেকে 1 মাস কামানো, চাঁচা 1 মাস লেগে যায়। তারপরে কার্তিক মাসের পরে যে অঘ্রাণ মাস পরে, অঘ্রাণ মাসে পুরোটা গুড়টা পাই। অঘ্রাণ মাস থেকে একবারে ফাল্গুন মাস পর্যন্ত আমি গুড় পাই। কোন মাসে শেষ হয়ে যায়? ওটা আপনার এই ফাল্গুন মাসের শেষের দিকে শেষ হয়ে যায়। এখানে আপনার কত ধরনের গুড় বানানো হয়? এখানে আপনার ওই ঝোলা গুড় কাস্টমার হিসাবে বানায়। কাস্টমার যদি বলে যে ঝোলা গুড় প্রয়োজন, তাহলে ঝোলা গুড় তাকে বানিয়ে দিতে হয় সে ভদ্রলোকে। তারপরে যদি বলে যে পাটালি গুড় নেবো, পাটালি বানিয়ে দিতে হয়। এটা কিন্তু আমি অরিজিনাল বানাই। এখানে আপনার অনেকে বলে যে গুড়ের মধ্যে চিনি না দিলে গুড় বানানো হয় না, খেজুর গুড়। এই সত্যতা একটু বলেন। না, এটা সে যে বলে সে লোক ভুল বলে। হ্যাঁ, আমি যেহেতু আমি গাছ কাটি, আমি রস করি, আমি রাত জাল দিই, আমি জানি যে রসের গুড়ে পাটালি করা যায়, আমরা বানিয়েছি। তো বন্ধুরা, উনি যেটা বলতে চাইছেন যে বর্তমানে কিছু অসাধু ব্যবসায়িক যারা আছে, যারা এই খেজুর গুড় নিয়ে ব্যবসা করে, তারা মানুষকে, যারা কাস্টমারকে বলে থাকে যে খেজুর গুড়ের মধ্যে চিনি না দিলে খেজুর গুড় বানানো হয় না। এটা পুরোটা একটা ভুল কথা। কারণ উনি প্রায় 15 বছর থেকে এখানে খেজুর গুড় বানিয়ে আসছেন একদম ভেজাল মুক্ত, চিনি ছাড়া। এখানে আপনার যে এখানে যে ড্রামটা দেখছি, ক্যানটা, এখানে এক ড্রামে মানে কতটা খেজুর হয়, খেজুরের গুড় হয় আপনার ওই 1 ড্রামে গুড় হয় আপনার 22 থেকে 23 কেজি মতন গুড় হয়। হ্যাঁ, ওটা আপনার যদি পাটালি করি আপনার 20 কিলো মতন হবে। আর যদি ঝোলা করি তাহলে 22 থেকে 23 কিলোমিটার গুড় হয়। এখানে আপনার বর্তমানে আপনার খেজুর গুড়ের দামটা কত কোন, মানে ঝোলা গুড় এবং যে পাটালি গুড়টা বলছে কত রেট চলছে? এখানে আপনার ওই ঝোলা গুড়টা আপনার 200 টাকা নিই, পাটালিটাও আমি 200 টাকায় নিই। হ্যাঁ, পাটালিটা 200 টাকা, ঝোলা গুড়টাও 200 টাকা। এই দুটো গুড়ই আমি 200 টাকায় নিই। আচ্ছা, বর্তমানে যে গ্রামগঞ্জে এবং শহর অঞ্চলে যেটা দেখতে পাওয়া যায় যে আপনার তা থেকে অনেক কম দামে খেজুর গুড় বিক্রি হচ্ছে, এবং আপনার এখানকার যে রেট সেটা 200 টাকা। আপনি কাস্টমারকে মানে কতটা ভেজাল মুক্ত উন্নত গুড় মানে আপনি দিতে চাইছেন, এই ব্যাপারটা একটু বলুন। ভেজাল মুক্ত বলতে আপনার এবার যদি সে কাস্টমার ভাবে যে আমি ভেজাল দিয়ে একটু গুড় নেবো, তাহলে তাকে সেইভাবে আমাকে চিনি দিয়ে ভেজাল দিতে হবে, দিয়ে সেইভাবে বানিয়ে দিতে হবে। আর যদি সেই ভদ্রলোক বলে যে না আমি রসের গুড়ই পুরো রসের গুড়ের মালটা নেবো, তাহলে সে মানে সে ভদ্রলোককে আমি রসের গুড়ের মালটা দিয়ে দিই। মানে পাটালি হোক কিংবা ঝোলা গুড় হোক, সেইভাবে আমি তাকে বানিয়ে দিই। আমি ওটা মানে ভেজাল না দিয়েই বানিয়ে দিই। অনেকেই খরিদ্দার আছে মানে পাটালি গুড় দেখা যাচ্ছে হয় না, চিনি দেয়, হ্যান দেয়, ত্যান দেয়। মানে এগুলা ভুল ধারণা। এগুলা আমি বানিয়েছি, চিনি ছাড়া আপনার রসের গুড় পাটালি করা যায়। তো বন্ধুরা, উনি বলতে চাইছেন যে চিনি ছাড়াও কিন্তু উন্নত সুস্বাদু খেজুর গুড় বানানো যায়। কিন্তু যারা অসাধু ব্যবসায়িক এই যে ভুল তথ্যটাকে মানুষের কাছে ছড়িয়ে যে বিভ্রান্ত ছড়াচ্ছে মানুষের কাছে, এটা পুরোটাই ভুল। আচ্ছা, আমার শেষ প্রশ্ন হচ্ছে যে আপনাকে যদি মানে সুস্বাদু এই আপনার যে এখানে ভেজাল মুক্ত খেজুর গুড় বানান, তো কেউ যদি অর্ডার দিতে চায় তো কীভাবে অর্ডারটা নেবেন? আপনার অর্ডারটা মানে এখন তো ফোনের যোগাযোগ আছে, ফোনে যোগাযোগ করে অর্ডারটা দিলে হয়তো 2 দিন 1 দিন আগে আমাকে অর্ডারটা দিতে হবে। মানে সঙ্গে সঙ্গে অর্ডার দিলে হয়তো পাবে না সেই ভদ্রলোক। মানে 2 দিন 1 দিন সময় দিতে হবে আমাকে। এইভাবে অর্ডারটা ফোনের মাধ্যমে হয়।
উনি বলতে চাইছেন যে যেহেতু এখানে ভেজাল মুক্ত সুস্বাদু উন্নত খেজুর গুড় বানানো হয়, যেহেতু এটা গ্রাম অঞ্চল, আর এই যে বোলারপাড়া সমাজে যে খেজুর বাগান প্রায় 300-র উপরে খেজুর গাছ এখানে আছে, প্রায় 20 বছর থেকে এখানে ভেজাল মুক্ত খেজুর গুড় বানানো হয়। এলাকার মানুষ সকলেই ওনাকে চিনে। তো ওনাকে অর্ডার দিতে হলে হয় ফোনের মাধ্যমে দিতে হবে, না তো এখানে এসে বলে যেতে হবে যে আমি কত কিলো গুড় নেবো, সেই মোতাবেক আপনাকে উন্নত ভেজাল মুক্ত গুড় বানিয়ে দেবে। আর কেউ যদি মনে করেন যে না আমি একটু কম দামে গুড় নেবো, তারও এখানে সেই ব্যবস্থা আছে।